সুপারস্টার শফিকের লিঙ্ক ভাইরাল। শফিকের যে একটা নোংরামি ভিডিওটা অতিরিক্ত পরিমাণে ভাইরাল হয়ে যাচ্ছে বা ছড়িয়ে যাচ্ছে। তো বন্ধুরা, আমি আমার একটা বাজে ভিডিও কিছু 13 তারিখ থেকে সোশ্যাল মিডিয়ায় খুবই পরিমাণে ভাইরাল হচ্ছে। তো পল্লিগ্রাম টিভি চ্যানেলের সুপারস্টার শফিকের লিঙ্ক ভাইরাল। হ্যাঁ গাইজ, ইতিমধ্যে ফেসবুক, ইনস্টাগ্রাম, ইউটিউবে প্রচুর পরিমাণে ভিডিওটা ভাইরাল হয়ে যাচ্ছে। শফিকের যে একটা নোংরামি ভিডিও বা নোংরামি বলো বা যাই হোক বলো, ভিডিওটা অতিরিক্ত পরিমাণে ভাইরাল হয়ে যাচ্ছে বা ছড়িয়ে যাচ্ছে। তো এই বিষয়ে আজকে আমি তোমাদের কিছু কথা বলতে চাই। তো গাইজ, সর্বপ্রথম এই মুহূর্তে আমার ভিডিও যারা এখন দেখছো বা আমাদের বাংলা কমিউনিটিতে এমন কেউ নেই যে শফিককে চেনে না, কারণ সে পল্লিগ্রাম টিভির খুব বড় একটা জনপ্রিয় সুপারস্টার বলতে পারো। ছোট থেকে বড় এমন কেউ নেই যে এই শফিককে চেনে না, কারণ ইউটিউবে তাদের চ্যানেলে শফিকের প্রত্যেকটি ভিডিওতে প্রায় কয়েক মিলিয়নের উপরে ভিউজ আছে। কিন্তু সেই শফিক আজকে লজ্জায় মানুষের সামনে মুখ দেখাতে পারছে না, কারণ তার একটি বাজে ভিডিও খুব খারাপভাবে সোশ্যাল মিডিয়াতে ছড়িয়ে পড়েছে। তো মূল বিষয়টা হচ্ছে, কিছুদিন আগেই শফিকের একটি বাজে ভিডিও সোশ্যাল মিডিয়াতে যখন খুব খারাপভাবে ছড়িয়ে পড়ে, তখন শফিক নিজে একটি তার ভিডিও আপলোড করে তার নিজের চ্যানেলে। এমনকি সে সেখানে তার ভিডিওতে নিজের ক্ষমাও চেয়ে নেয়। এমনকি ভিডিওটা তোমরা জাস্ট এই সাইডে দেখে নাও। তো বন্ধুরা, আমি আপনাদেরকে কিছু কথা বলতে চাই। তো আপনারা বুঝতেই পারছেন যে আমি কি ব্যাপারে কথা বলবো। আর সত্যি কথা বলতে গেলে আমার নিজের উপরই ঘৃণা হচ্ছে, কিন্তু কি করব, যেহেতু ভুল করেছি তো আপনাদের কাছে ক্ষমা চাইতেই হবে। আর কিছুদিন ধরে আমার একটা ভিডিও খুব ভাইরাল হচ্ছে, আর এত খারাপ ভিডিও দেখে আপনারা এটা বলবেনই। বলতে গেলে এই ভিডিওটা 1-1.5 বছর আগেকার ভিডিও, আর আমার কিছু বন্ধু আছে যাদের সহ্য হচ্ছে না। তো গাইস, আপনারা শুনে নিলেন যে সত্যি শফিকের একটি ভিডিও ভাইরাল হয়ে গেছে, এবং সেই ভিডিওটা ছিল মোটামুটি 1 থেকে 1.5 বছর পুরনো। তো ভিডিওটা এখন কিভাবে ভাইরাল হলো সেটাও শফিক সে নিজের ভিডিওতে বলে দিয়েছে, যে তার কিছু বন্ধু তার কাজ থেকে সহ্য করতে পারছে না, বা সে যে উপরে উঠছে সেই জিনিসটা তার বন্ধুরা সহ্য করতে পারছে না। বা এটা সত্যি বাস্তব কথা ভাই। তুমি যখন একটা জিনিস কন্টেন্ট ক্রিয়েটারই বোঝে তার কষ্ট, ঠিক আছে? সে যখন উপরে ওঠে না, তার ভাই অনেক বাধা পড়ে, অনেক বাধা। এমনকি আমি নিজেও কিছু ফেস করেছি। তো এইসব বাদ দাও, শফিকের কোন বন্ধু তার ভিডিওটা ভাইরাল করলো সেটাও সে শফিক নিজের ভিডিওতে বলে দিয়েছে, সেটাও তোমরা শুনে নাও। তো সে আমাদের ফোন থেকে ভিডিওটা নেওয়ার পরে আমাকে কন্টিনিউ ব্ল্যাকমেল করে। আমার এত পরিমাণে রাগ হয়ে গেছিল, সেজন্য আমি ওর সাথে কন্ট্যাক্ট করে বন্ধ করে দিই। তো সে রাগের মাথায় এই ভিডিওটা পোস্ট করে দেয়। শুধু এখানেই শেষ না, শফিকের শফিক যে আজকে এই পর্যায়ে আছে, এর পিছনে শুধু তার বন্ধুর হাত না, এমনকি তার এক্স গার্লফ্রেন্ডেরও হাত আছে। তার এক্স গার্লফ্রেন্ডও তাকে প্রতিনিয়তভাবে ব্ল্যাকমেল করে যাচ্ছে এই বিষয়টা নিয়ে। তার প্রমাণও তোমরা সাইডে ভিডিওতে দেখে নিতে পারো। বড় বড় আইডি দেখতে হবে তোর, সবাই বলবে শফিকের পর্ন ভিডিও ভাইরাল, পর্ন ভিডিও। কি মজা বল। ভিডিও শুধু এখানেই শেষ না, শফিক তো নিজের কথা বলে দিল। চলো এবারে দেখি শফিক যেই শফিকের সাথে ভিডিওর মধ্যে যে মেয়েটি ছিল, সেই মেয়েটি হচ্ছে শফিকের গার্লফ্রেন্ড, বর্তমান যে গার্লফ্রেন্ড, সেই গার্লফ্রেন্ড কি বলছে ভিডিওতে একবার দেখে নিই আমরা। তো বন্ধুরা, আমি আমার একটা বাজে ভিডিও কিছু 13 তারিখ থেকে সোশ্যাল মিডিয়ায় খুবই পরিমাণে ভাইরাল হচ্ছে। তো ভিডিওটা আমি খুবই লজ্জিত। অ্যাকচুয়ালি ভিডিওটা আমি করেছিলাম, সেটা কিন্তু আসলে শফিকের ইচ্ছাই হয়নি, সেটা তার গার্লফ্রেন্ডের ইচ্ছাই হয়েছিল যে এই ভিডিওটা আমরা বানিয়ে রাখবো। ব্যাস এটাই ছিল ওদের ভুল। ভাই, এটা সত্যি অনেক বড় ভুল। তোমরা প্রাইভেট টাইম স্পেন্ড করছো, সেগুলোতে ক্যাপচার করার কোনো প্রয়োজন নেই। এটা তোমরা অনেক বড় একটা ভুল করেছো। মেয়েটিও সেম ছেলেটির নাম করে, যে শফিক যেই ছেলেটির নাম করেছিল যে তাদেরকে ফাঁসিয়েছে, রুবেল। মেয়েটিও সেম ছেলেটির নাম করে, যে রুবেল নামের একটি ছেলে বা তাদের বন্ধু তাদেরকে খুব খারাপভাবে ফাঁসিয়ে দিয়েছে। এমনকি সে রুবেলকে হুমকিও দিয়েছে, যদি সে এই ভিডিওটি না তোলে তাহলে পুলিশের কাছে রুবেলের নামে কেস করে দেবে। শুধু রুবেলের নামে না, রুবেলের ফ্যামিলি যে কজন আছে, বাবা মা জানো বোন, সবার নামে কেস করে দেবে। এসেছি অলরেডি। আর এনাদের সঙ্গে আরো 2জন না 3জন জড়িত ছিল, তাদের বিরুদ্ধে আমি কেস করে এসেছি। সেই কেস করাতে রুবেল, যদি তুমি মনে করো তুমি পালিয়ে যাবে, আমি তোমার বিরুদ্ধে একার নামে কেস করবো না। আমি তোমার বাবা মা, তোমার বোন, তোমার জামাইবাবু, তারপর তোমার বউ, আমি সবার নামেই কেস করবো। যদি এখন রুবেলের নামে একটি ভিডিও করে যে গাইজ আমি এই বলছি, আমার এই ভিডিওটা ভাইরাল হওয়ার পিছনে রুবেলের হাত আছে, অ্যান্ড দেন এই ভিডিওটা ভাইরাল হওয়ার জন্য আমি সুইসাইড করছি, এই সবের পিছনে রুবেলের হাত আছে, তো ভাই রুবেল সম্পূর্ণভাবে ভাই ফেসে যাবে ভাই। ওর বাঁচার কোনো উপায় থাকবে না। এই কথাটাও না সে নিউজে সব জায়গায় বলেছে। মেয়েটির নাম আমি জানি না, মেয়েটি সব জায়গায় এই কথাটা বলেছে যে আমি যদি সুইসাইড করি তাহলে রুবেলের নাম নিয়ে করবো, দেন রুবেল কিন্তু তখন পুরোপুরিভাবে ফেঁসে যাবে। তো গাইজ, এরা দুজন শফিক আর শফিকের গার্লফ্রেন্ড তো বলে দিল। এখন চলো রুবেল কি বলছে আমরা দেখে নিই একবার। প্রত্যেকটা দোষ আমার ঘরে আসছে, তাই বাধ্য হয়ে আমাকে ভিডিও বানাতে হবে। আর সেই ভিডিওতে ও আরো কত মেয়ের জীবন নষ্ট করেছে, কাদের সঙ্গে মদ খেয়ে কি করে বেরিয়েছে, সমস্ত ফুটেজ আমার কাছে আছে, সমস্ত উপযুক্ত প্রমাণ আমার কাছে আছে। আমি প্রমাণ ছাড়া একটাও কোনো তোমাদেরকে ভিডিও আপলোড দেখাবো না।
শফিককে নিয়ে। তো গাইস, রুবেলের কথা শুনে এটাই মনে হচ্ছে যে সে ফুল কনফিডেন্সে আছে যে এখানে দোষ তার নেই। তবুও ঠিক আছে, আমি সঠিক কিছু জানি না, তো এই বিষয়ে কোনো কথা বলতে পারবো না। তবে হ্যাঁ, এটা বলতে পারি যে রুবেল যেই কনফিডেন্সে কথা বলছে, যদি কোনো রকম কোনো ঝামেলা হয় তবে রুবেল এর পিছনে, ওর গার্লফ্রেন্ডের পিছনে কি স্টোরি আছে, ওদের মধ্যে কি স্টোরি আছে, আরও যদি এক্সট্রা কোনো ভিডিও থাকে সেগুলো ফাঁস করতে একটুকু সময় নেবে না, ঠিক আছে। তো এখানে যদি কন্ট্রোভার্সিটা বেড়ে যায়, সেইভাবে প্রচুর পরিমাণে বেড়ে যাবে। আর যদি থামার হয়, থামবে না ভাই কন্ট্রোভার্সি, এই কন্ট্রোভার্সি প্রচুর এগিয়ে যাবে, প্রচুর। গাইস, আমার এই ভিডিওটা বানানোর মূল উদ্দেশ্য এদেরকে নিয়ে কথা বলা না। যারা আমার ভিডিওটা দেখছো, ছেলে বা মেয়ে, যদি কেউ দেখে থাকো, তোমাদের উদ্দেশ্যে একটাই কথা বলি, তোমরা যদি তোমাদের পার্টনারের সাথে প্রাইভেট টাইম স্পেন্ড করো ভাই, কখনোই ভিডিওতে ক্যাপচার করার কোনো রকম চিন্তাভাবনা মাথায় এনো না। কারণ এটা হয়তো তোমরা সেফলি রেখে দেবে, বাট তোমাদের যে বন্ধু বান্ধব ভাই, এই জিনিসগুলো অনেক খারাপ জিনিস, তারা তোমাদের সাথে খারাপ ব্যবহার করতেই পারে, বা তাদের সাথে তোমাদের সম্পর্কের মধ্যে কোনো রকম আঘাত হতেই পারে। তখন তোমার বন্ধু বান্ধবরা যদি জেনে থাকে যে তোমাদের এরকম প্রাইভেট ভিডিও তোমাদের ফোনে আছে, তখন নিতে তারা কিন্তু একটুও দ্বিধাবোধ করবে না। দেন তারপরে নিয়ে তোমাদেরকে ব্ল্যাকমেল করবে, বা তোমাদেরও এরকম পরিস্থিতি হতে পারে। সো তোমাদের উদ্দেশ্যে একটাই কথা বলি, তোমরা যদি কখনো প্রাইভেট টাইম স্পেন্ড করো তোমাদের পার্টনারের সাথে, সো সেটাকে ক্যাপচার করার কোনো রকম মাইন্ডে এনো না। আর গাইস, তোমরা কারা কারা শফিকের ভিডিও দেখতে ভালো লাগতো, তোমাদের কার কার, সেটা অবশ্যই কিন্তু কমেন্টে জানিয়ে দিও। আর এখন বর্তমান পরিস্থিতিতে শফিকের বিষয়ে তোমাদের কি মন্তব্য, সেটা অবশ্যই নিচে কমেন্ট বক্সে জানিয়ে দিও। গাইস, তোমাদের সাথে আবার দেখা হচ্ছে নেক্সট কোনো ভিডিওতে। এখনকার মতো টাটা।